আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বিএনবি কোল্ড ওয়ালেট মাইনিং নিয়ে, যেটাতে আপনারা এতদিন মাইনিং করেছেন। তো এখন হচ্ছে এখান থেকে আর মাইনিং করার কোনো অপশন নেই, এখন হচ্ছে এখান থেকে উইথড্রয়ালের অপশন। তো আমরা এখানে যে বিএনবি কোল্ড ওয়ালেটটা মাইনিং করেছি সেটা এখন উইথড্রয়াল করার জন্য তারা আমাদেরকে 7 দিনের একটা সময় দিয়েছে। তো আমরা এই ওয়ালেটে যে আমাদের ফাউন্ডটা আছে বা টোকেনটা আছে, এই ফাউন্ডটা আমরা হচ্ছে উইথড্রয়াল করব। তো উইথড্র করার জন্য তারা কিছু প্রসেস বা কিছু সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যেগুলো ফলো করে হচ্ছে আমরা কয়েনটা উইথড্র করব। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কয়েনটা উইথড্র করবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তাদের যদি টুইটার অ্যাকাউন্টে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো তারা টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে যে এখানে হচ্ছে তাদের একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, যেটাকে আমরা স্মার্ট অ্যাড্রেসও বলে থাকি। তো আমরা হচ্ছে তাদের এই স্মার্ট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট অ্যাড্রেসটি হচ্ছে আমরা কপি করব। এই অ্যাড্রেসটি আমরা কপি করে সরাসরি চলে যাব আমরা মেটামাক্সে গিয়ে হচ্ছে আমরা এই অ্যাড্রেসটি দিয়ে একটি টোকেন ইম্পোর্ট করব। তো আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে আমরা সরাসরি চলে যাব মেটামাক্সে। আমাদের কোল্ড ওয়ালেটটা টেলিগ্রাম বোট থেকে আমরা মেটামাক্সে উইথড্র করতে হবে। তো উইথড্র করার পরে হচ্ছে যখনই তাদের কয়েনটা লিস্টিং হবে তখন আমরা কয়েনটা সেল করে টাকাটা পকেটে নিতে পারবো। তো মাত্র 1 সপ্তাহ সময় আছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি মেটামাক্সে আমার এই যে বিএনবি স্মার্ট চেইন আছে, এটাতে আমি হচ্ছে তাদের স্মার্ট অ্যাড্রেসটা ইম্পোর্ট করব। তো এখানে ইম্পোর্ট অপশনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম এবং এখানে এসে আপনি এখানে কাস্টম টোকেনে ক্লিক করবেন। তো আমি কাস্টম টোকেনে ক্লিক করে দিলাম এবং এখানে এই বক্সটাতে হচ্ছে আমরা তাদের স্মার্ট অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো আমি নর্মালি এটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি বসিয়ে দিলাম। তো আমি বসিয়ে দেওয়ার পরই তাদের কিন্তু এখানে সিম্বল এবং তাদের টোকেন যে নাম্বার এটা চলে আসছে। তো আমি এখানে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। এই যে দেখুন, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চলে আসছে, যে অ্যাড্রেসে হচ্ছে আমাদের কোল্ড টোকেনটা চলে আসবে। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমার মেটামাক্সে বিএনবি স্মার্ট চেইনে কন্ট্যাক্টটা অ্যাড করে নিলাম। তো এবার চলুন আরও কিছু প্রসেস আছে, আমরা সেগুলো দেখব। এই যে আমি তাদের টুইটারে চলে আসলাম। এখানে আসার পরে এখানে তাদের যে লাস্ট আপডেট আমরা সেটা দেখতে পাবো। তো এখানে হচ্ছে তারা কি বলেছে যে আমরা যদি কোল্ড টোকেনটা উইথড্র নিতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মেটামাক্সে উইথড্র নিতে হবে এবং গ্যাস ফি লাগবে 0.002 বিএনবি। তো 0.002 বিএনবির মোটামুটি খরচ বলতে গেলে 1.20 সেন্ট, $1.30 মতোই হবে। তো $1.30 মতো যদি আমরা এখানে গ্যাস ফি খরচ করে আমরা যদি কোল্ড ওয়ালেটে আমাদের যে মাইনিংকৃত ব্যালেন্স এটা যদি নিয়ে আসি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা যখনই একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করবে, তারা বলেছে 1 সপ্তাহের মধ্যে তারা একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ওই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে সোয়াপ করতে পারবো, সেল করতে পারবো। তো এই যে দেখুন, আমি যদি এখানে উইথড্রয়াল অপশনে ক্লিক করি, আমি তাদের এখানে উইথড্রয়াল অপশনে ক্লিক করব এবং মেটামাক্সের আমাদের যে অ্যাড্রেস সেটা যদি বসিয়ে দিই, এই যে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা ম্যাক্স করে দিয়ে আমাদের যে ব্যালেন্স, অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে আমার অরিজিনাল অ্যাকাউন্ট শো করতেছি না, কারণ আমি এখানে তাদের বিরুদ্ধেও কিছু কথা বলবো, সেজন্য হয়তো আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তো আমি এখানে আমার সেকেন্ড যে অ্যাকাউন্ট সেটা থেকে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আমার যে পাউন্ডটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে কনফার্ম করে দিলে আমার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা চলে যাবে মেটামাক্সে। তো এখানে দেখুন আমি কিন্তু নট এলিজিবল, আমার গ্যাস ফি নেই। আমি গ্যাস ফি এখানে রিচার্জ করতে হবে বাইনান্স, বাইবিট বা ম্যাক্সাডাই থেকে হচ্ছে আমি গ্যাস ফি নিতে হবে 0.002 সেন্ট বিএনবি, অর্থাৎ $1.30, যেটা বাংলা টাকায় আমরা মোটামুটি 200 টাকার মতোই ধরতে পারি। তো আমি বলবো আপনারা যারা এখানে ফ্রিতে মাইনিং করেছেন তারা হচ্ছে এখানে ইনকাম করার জন্যই মাইনিং করেছেন।
তো আপনারা এখানে 200 টাকা গ্যাস ফি দিয়ে আপাতত এই কাজটা কেউ করবেন না। দেখুন, আমরা ইতিপূর্বে অনেক প্রজেক্টে কাজ করেছি, সেখানে হয়তো গ্যাস ফি লাগতে পারে 10 টাকা, 15 টাকা বা 20 টাকার গ্যাস ফি লেগেছে, কিন্তু এরকম একটা টোকেন এখনও যেটা কিন্তু লিস্ট হয়নি বা তারা ওইরকম কোনো স্ট্রং আপডেটও দিতে পারেনি যে তারা কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হবে, কবে লিস্ট হবে। তো এই আপডেটগুলো দেওয়ার আগেই হচ্ছে কি আমরা তাদের এই গ্যাস ফি বা তাদের ওয়ালেটে আমরা এই যে বিএনবিটা খরচ করব, এটা কিন্তু একটা বোকামি হবে। তো আমি পারতাম এখন না আপনাদেরকে এটা দেখিয়ে দিতে যে কীভাবে আমরা এখানে গ্যাস ফিটা রিচার্জ করব বা এখানে 0.002 সেন্ট বিএনবি আমরা নিয়ে আসবো। তো সেটা যদি আমি করতাম, অবশ্যই আমার দেখা দেখি বা আমার মতো ইউটিউবার যারা আছে, আমরা ইউটিউবাররা যদি এখানে হচ্ছে যে গ্যাস ফি $1.5 অথবা 200 টাকা সমমূল্যের যে গ্যাস ফিটা আমরা যদি এখানে এটা রিচার্জ করি, দেখা গেল আমাদের দেখা দেখি আপনারা অনেকেই রিচার্জ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট যদি স্ক্যাম করে, সম্পূর্ণ দায়ভার আমাদের ঘাড়েই চলে আসবে। আপনারা বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমরা গ্যাস ফিটা রিচার্জ করেছি, ডিপোজিট করেছি, এখন এটা স্ক্যাম করেছে। তো এটা এখন পর্যন্ত যে আপডেটটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে স্ক্যামের পর্যায়ে। বাকিটা সময়ের অপেক্ষা, সময় মতো দেখা যাবে এটা কি স্ক্যাম করবে নাকি দিয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনারা কেউই এই ভুলটা করবেন না, কেউই এখানে ডিপোজিট করবেন না। আপনি যদি ডিপোজিট করেন সেই ক্ষেত্রে যদি কোম্পানিটি চলে যায়, কয়েনটি যদি লিস্টিং না হয় বা এটা যদি স্ক্যাম করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ডিপোজিটকৃত অর্থ বা $1.5 এটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। তো অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। অবশ্যই আমরা এখানে ফ্রিতে মাইনিং করতে আসছি, ফ্রিতে কাজ করে ইনকাম করতে আসছি। আমরা কেউ এখানে ইনভেস্টিং করব না বা এত পরিমাণে ইনভেস্ট করব না যেটাতে হচ্ছে রিস্ক থেকে যায়, ঠিক আছে? এমন কিছু করব না। যেহেতু তারা 200 টাকা করে আমাদের থেকে নিচ্ছে, তো হিসাব করুন যদি তাদের নর্মালি 20 মিলিয়ন ইউজার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা কত ডলার নিয়ে যাবে। তো এই পরিমাণ ডলারটা যদি তারা পেয়ে যায়, সেই ক্ষেত্রে তারা যদি লঞ্চ নাও করে, মার্কেটে নাও আসে, তাদের কিন্তু একটা প্রফিট হয়ে যাবে, তারা স্ক্যাম করে চলে যেতেও পারে, ঠিক আছে? তা আপনারা সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এখানে কেউই ডিপোজিট করবেন না। এখানে এখনও তারা 1 সপ্তাহ সময় দিয়েছে, যে 1 সপ্তাহের ভিতরে তারা একটি আপডেট জানাবে, যেখানে কিনা তারা বলবে যে তারা কোন এক্সচেঞ্জারে বা কোন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে বা আমরা ওখানে সোয়াপ করতে পারবো। তো তারা সেই আপডেটটা জানাবে। তো নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের ফ্রি মানি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।